আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজার দখলদারদের আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন। জানিয়ে দিব এবার মার্কিন কংগ্রেসের সদস্যরা বললেন ইসরায়েলকে থামতে হবে। আরো জানিয়ে দেব ইয়েমেনের বেসামরিক নাগরিকদের হত্যা করছে ওয়াশিংটন। পশ্চিমা বিশ্লেষকরা ইয়েমেনের অজানা শক্তির কথা স্বীকার করছেন। এবং আরো জানিয়ে দেব গাজায় নতুন ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ। এবং আরো জানিয়ে দেব ইয়েমেনের যেসব হামলা চালাচ্ছে তাতে ইরানের হাত নেই বলছে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন বলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করছে যে ইহুদিবাদী ইসরায়েলি নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিজ্ঞপ্তিতে বলছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। এর আগের দিন ইসরায়েলি দক্ষিণাঞ্চল বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দখলদার সরকার দাবি করছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে। ইয়েমেনের বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুতে তালিকা বাড়বে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এর জাতি চুপ থাকবে না। সূত্র পার্স টুডে। এবার মার্কিন কংগ্রেসের সদস্যরা বললেন ইসরায়েলকে থামতে হবে। মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালিব, ইহুলান ওমর ও সামারটি মঙ্গলবার ইসরায়েলের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের সমর্থনের বন্ধের দাবি জানিয়েছে। গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করার পর এর দাবি করেন। এই হামলায় এখন পর্যন্ত 404 জন নিহত হয়েছে। তারা এই সংহতির নিন্দা জানিয়েছে। 19 জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি এই হামলায় ভেঙে যায়। তারিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছে, ইসরায়েলি বর্ণবাদী প্রশাসন আবারও গণহত্যা শুরু করছে। তারা গাজায় সর্বত্র বিমান হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে। তিনি আরো বলেন, ইসরায়েলকে থামতে নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। ওমর একই কথা বলেন। তিনি লিখেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলবে, গাজায় নির্বিচারে শত শত মানুষকে হত্যা করছে, এখনই অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। লি বলেন, ইসরায়েল বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং গাজায় সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো এই গণহত্যা বন্ধ করতে হবে। তাদের এ দাবি এমন সময় এলো যখন গাজার বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সমর্থনে আলোচনা বাড়ছে। অক্টোবরে 2023 থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 48,500 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এফ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে। ওয়াশিংটন ইয়েমেনের বেসামরিক নাগরিকদের হত্যা করছে। পশ্চিমা বিশ্লেষকরা ইয়েমেনের অজানা শক্তির কথা স্বীকার করছেন। বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি সতর্কবার্তা হচ্ছে। ইয়েমেনের কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিপিং ডেন মুক্ত করার অজুহাতে দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনের আক্রমণ করার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার আক্রমণাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইয়েমেনকে লক্ষ্যবস্তু করছে। আমেরিকান কর্মকর্তাদের দাবির বিপরীতে এসব হামলার ফলে কেবল বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে তারা দুর্বল করতে পারেনি। ইডনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারকে সতর্ক করছে পশ্চিমা বিশ্লেষকরা। তারা বলছে, ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যেও লড়াই করছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। ইউরোপীয়
ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বিমান হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী শক্তিশালী হয়ে গেছে। সংবাদ সংস্থা এএপি জানায়, উত্তর ইয়েমেনের পাহাড়ি অঞ্চল নিয়ন্ত্রণকারী ইয়েমেনিরা সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের এক দশকের যুদ্ধের সময় সজ্জিত ছিল। গাজার যুদ্ধ শুরু হওয়ার আগে তারা সৌদি আরবের সাথেও শান্তি আলোচনায় বসছিল, কিন্তু ইয়েমেনি সশস্ত্র বাহিনী মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর সামনে এই চাঞ্চল্যগুলি রয়েছে। সে সম্পর্কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গ্রাড কলেজের পরিচালক এলিজাবেথ কোন্ডাল ইউরোপীয় সংবাদ সংস্থাকে বলছে, আমেরিকা ইয়েমেনদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ তারা অটল ও শক্তিশালী যোদ্ধা, তারা সহজে পরাজিত হবে না। সাম্প্রতিক মার্কিন হামলায় শিশুসহ 53 জন নিহত এবং 98 জন আহত হয়েছে। আনাসরুল্লাহ আন্দোলনের জনপ্রিয় নয় বলে মার্কিন কর্মকর্তাদের দাবি সত্ত্বেও সোমবার হাজার হাজার ইয়েমেনি মার্কিন হামলার নিন্দা জানাতে প্রতিবাদ সমাবেশ করছে। কেন্ডালের মতে 2014 সাল থেকে এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 25,000-এর বেশি বোমা হামলা এবং বিমান হামলা সহ্য করতে সক্ষম হয়েছে এবং শেষ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে পরাজিত করছে। গাজার যুদ্ধ শুরু এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি আনাসরুল্লাহর সমর্থনের পর থেকে ইয়েমেনের মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলকে ব্যাপক বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এখনো এই হুমকির মুখে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অবিচলতার পাশাপাশি তাদের অস্ত্রের বিশাল ভান্ডার শত্রুদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। আটলান্টিক কাউন্সিলের থিঙ্ক ট্যাঙ্কসের বিশেষজ্ঞ অ্যালেক্স পালস্টাইন এএপিকে বলছে, ইয়েমেনি অস্ত্র শনাক্ত করা এবং ধ্বংস করা খুবই কঠিন, যার মধ্যে তাদের মোবাইল রকেট লঞ্চার রয়েছে। ইয়েমেনিদের শনাক্ত অবস্থানের কারণে ইয়েমেনের দুর্গম ভূখণ্ডে তাদের অস্ত্র সজ্জিত ও সংরক্ষিত আছে। তিনি আরো বলেন, গোয়েন্দা সূত্রগুলি হয়তো দাবি করছে যে ইসরায়েলি অভিযানের পর হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ছে, যার মধ্যে গুপ্ত হত্যার অভিযানের অন্তর্ভুক্ত, এবং হুতিরা কার্যত অক্ষত রয়ে গেছে এবং মোটেই দুর্বল হয়ে যায়নি। গাজায় নতুন ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ। যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলায় পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। যে হামলার কারণে নারী, শিশু সহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটছে এবং ইতিমধ্যে মানবতার অবস্থার মধ্যে থাকা এই অঞ্চলের আরো বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই হামলার চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে মঙ্গলবার ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী, যাতে 4 শতাধিক মানুষের প্রাণ যায়। এরপর গত রাতভর এবং আজ সকালে হামলা চালানো হয়। ইসরায়েলি দাবি, তাদের এই হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ও বয়স্ক মানুষ। নতুন করে হামলার শুরুর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ সরকার বলছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা হামলা স্পষ্ট নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই হামলায় মানবতার পরিস্থিতি আরো কঠিন করে তুলছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনির জন্য ভয়াবহ পরিণতি নিয়ে হাজির হয়েছে। ইয়েমেনের যেসব হামলা চালাচ্ছে তাতে ইরানের হাত নেই, বলছে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। নিরপরাধ গাজাবাসীর পক্ষে ইয়েমেনের নানা পদক্ষেপ ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করছে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের। তিনি জোর দিয়ে বলছে, আমাদের সিদ্ধান্ত, ইরানের কোনো হস্তক্ষেপ নেই। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সানা এবং গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার নেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, আগ্রাসন এবং চাপ সত্ত্বেও ইয়েমেনে গাজার প্রতি সমর্থন বন্ধ করবে না এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নৌ অবরোধে শিথিল করবে না। বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রী বলছে, ইয়েমেনের সিদ্ধান্তে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা ভিত্তিহীন। তাদের এসব দাবির কারণে গাজার পক্ষে ইয়েমেনের অভিযান কমবে না বলে জানান তিনি বলেন, ইয়েমেনের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, ইয়েমেনের সরকারের সিদ্ধান্ত, ইরানের কোনো হস্তক্ষেপ নেই। ইরানের মাঝে মাঝে কিছু ক্ষেত্রে মধ্যস্থতা থাকলেও তারা কখনো নির্দেশ দেন না। ইয়েমেনের মন্ত্রী স্পষ্ট করে আরো বলেন, কিছু শক্তির কাছে উত্তেজনা কমানোর বার্তা আসছে, কিন্তু বর্তমানে ইয়েমেনের আমেরিকার সাথে যুদ্ধ অবস্থা রয়েছে। এর অর্থ হলো আমরা সকল সম্ভাব্য উপায় আত্মরক্ষা করব এবং আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে, কাজেই উত্তেজনা আরো বাড়তে পারে। সূত্র পার্স টুডে। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন, বলছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা